যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের 85 কোটি মার্কিন ডলার ঋণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনীতি সম্পর্ক বিভাগ ইআরডি সচিব শাহরিয়ার সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সই করেন সংস্থাটির অন্তর্বর্তীকালীন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া দুটি বড় প্রকল্পের একটি হল বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যাতে বরাদ্দ রাখা হয়েছে 65 কোটি মার্কিন ডলার। এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানো হবে, যার ফলে বড় জাহাজ হ্যান্ডেলিং এর সুবিধা বাড়বে এবং পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে। সংস্থাটি আশা করছে বন্দরের আধুনিকায়নের ফলে প্রতিদিন গড়ে $1 মিলিয়ন সাশ্রয় হবে। অন্য প্রকল্পটির আওতায় $20 কোটি ব্যয়ে সামাজিক সুরক্ষা খাতকে উন্নত করা হবে। এতে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা গড়ে তোলা, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং পরামর্শ দেওয়ার মাধ্যমে প্রায় 25 লাখ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং স্থিতিশীলতা বজায় রাখতে অতীতের মতো ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা করবে তারা। তবে তাদের দেওয়া সুপারিশগুলো সঠিকভাবে বাংলাদেশ বাস্তবায়ন করছে কিনা সেদিকেও নজর রাখছে সংস্থাটি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, যুক্তরাষ্ট্র।